কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ করে দিয়েছে। যিনি ছিলেন দায়িত্বে, এতদিন তো তার কাছে মামলা ছিল, তো এতদিন তিনি মামলার এভাবে নথি দেখার পরে কোনোদিন বলতে পারে না যে এর ভেতরে কোনো মাল নেই। অথচ এখন বলছে, হুজুর এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যান খালাস দিয়ে দিলাম। তো এটা তো আপনার কাছে ছিল এতদিন, এতদিন তো বলেননি যে যান এটা খালাস করে দিলাম। উনি এই কথাই বলতেছে, হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা ছিল বলেন বলেন? আমরা চাই এদেশে আর কারো যেন হাত বাঁধা না থাকে। এ বিচারপতির হাত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন 3 বছরের মামলা 3 সেকেন্ডে ঢিসমিস করে দিয়েছে, যারা দায়িত্বে আছে এই 1628টা চেয়ারে প্রত্যেকটা হাত যেন এই বিচারপতির মতো আবু সাইদের মতো খুলে যায়। কথা বলেন। 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, মাত্র একটা হাত খোলা ছিল, তাও হাত খোলা ছিল না, দাদা যা বলতো তাই করত। সুতরাং ওনারা যা চেয়েছিল আমরা সবই দিয়েছি, শেষে একটা বাকি ছিল, এটাও দিয়ে দিলাম। পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করে দিয়েছিল ওনারা, এই জন্য ওনারা আমাদের পরম বন্ধু। 7 সিস্টারের মাধ্যমে ভারত 7 টুকরা হতে চলেছে। আমরা সাহায্য করব, আমরা আপনাদের বড় বন্ধু। কারণ আপনারা 1 টুকরা করে যদি বড় বন্ধু হন, আমরা 7 টুকরা করে দিচ্ছি। কথা বলেন না, আমরা আপনাদের আরো বড় বন্ধু না? এজন্য যারা আছেন এই দায়িত্বে, চেয়ারগুলো আমরা মুক্ত করতে চাই, কারণ এগুলো জালেমদের দোসর। এরা জালেমকে আরো সাহস জুগিয়েছে, জালেমের সাহায্য করেছে। আমার ভাইরা, এখানে 28 জন যারা আছেন পাগলামি করছেন, আপনি থামবেন। 58 জন যারা চাচ্ছে দেশে আল্লাহর বিধান কায়েম হওয়ার মাধ্যমে, প্রফেসর সাহেব যেটা বলছিলেন, এদেশে বিধানটা কায়েম হলে যত রকমের সম্প্রীতি আছে সব তখন আমরা দেখতে পাবো। 100 ভাগ ন্যায় বিচার কায়েম হবে। আপনি তো দেখেননি ন্যায় বিচার কারে বলে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখিয়েছেন ন্যায় বিচার কারে বলে। রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, হঠাৎ করে এক মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে এসে বলে, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, আমার এই যে যুবতী মেয়ে দেখতে পাচ্ছেন, একে ধর্ষণ করেছে আপনার সন্তান আবু শামা। তিনি বললেন, যা বলছেন আপনি এ কথা ঠিক তো? বলে, হ্যাঁ। আপনি জিজ্ঞাসা করেন সন্তানকে। ঘরের ভেতরে যে দেখলেন আবু শামা খাবারে বসেছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তুমি নাকি জেনা করেছ, ধর্ষণ মামলার আসামি তুমি। কথা ঠিক। সন্তান মাথা নিচু করে বলছে, বাবা, যৌবনের তাড়নায় আমি মাতাল হয়ে গিয়েছিলাম, নেশাদ্রব্য পান করিয়েছিল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি নাবিজ খেয়েছিলাম, এ কারণে আমার মাথা ঠিক ছিল না, আমি ভুল করে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান, মাফ আমার কাছে না, মাফ আল্লাহর কাছে যাও, আর অপরাধ যার কাছে করেছো তার কাছে যাও। এখান থেকে একটা শিক্ষা বের হয়। এইদিকে তাকান। আজ বিভিন্ন দরবারে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে, মাহফিলে গেলে আমাদেরকে অনেকে তাওবা পড়ায়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েননি কোনোদিন? এটা যদি কেউ পড়ে মুখে, কোন মানুষ যদি স্বীকার করে যে হ্যাঁ আমি অপরাধী, এবারে শব্দের ব্যাখ্যা হচ্ছে অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। হযরত ওমর এইটাই সন্তানকে জানিয়েছিলেন, সন্তান, আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, কিন্তু অপরাধ তুমি করেছো যার কাছে, স্বীকার করা লাগবে তার কাছে। আমাদের দেশে এই তাওবার প্রথম এটা নেই। আমরা অপরাধ করি এক জায়গায়, মাপ চাই আর এক জায়গায়।
কথা বোঝে? এটা যদি আজ চালু করতে পারতাম যে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, দেশে অপরাধ বন্ধ হয়ে যেত। হাতে হাতে ধরা পড়ার পরে অনেককে দেখি বলেন না, তদন্ত কমিটি গঠন করেন। হাতে নাতে ধরা পড়িস, তারপরও স্বীকার করতে রাজি না। অথচ ওই লোকটা আমার কাছে আসলে বলবে হুজুর তাওবা পড়িয়ে দেন। কি পড়াবো? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, এটা তো একটা বাক্য। তাওবা যদি কেউ করতে চায়, তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া যায়, কিন্তু তাওবা যদি কেউ করে তার 3টা শর্ত মানা লাগবে। কেউ যদি তাওবা করে, ওর পেছনের অপরাধ আল্লাহ পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। তাওবাটা বড় জিনিস। 1 নাম্বার শর্ত, আপনাকে স্বীকার করা লাগবে অপরাধ, যে হ্যাঁ আমি অপরাধী। আদম আলাইহিস সালাম এইটা করেছিলেন। তিনি বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমার নফসের উপরে আলিমি জুলুম করে ফেলেছি। উনি স্বীকৃতি দিয়েছিলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন শয়তানও অপরাধ করেছিল, কিন্তু অপরাধের স্বীকৃতি দেয়নি। ও আর্গুমেন্ট পেশ করেছে, আমাকে ডাক দিয়ে বলেছিল রব্বুল আলামিন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতানি মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো, আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ সব সময় উপরে যাওয়া, মাটির কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে, আর ওর ভেতরে কোনো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারের। কিসের বলেন না কেন? শয়তান যে অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আজ তাকান পৃথিবীর দিকে, শয়তানকে আল্লাহ যতগুলো জিনিস দিয়েছিলেন তার ভেতরে এইটা। শয়তান 1 নম্বরে বলেছিল রব্বুল আলামিন আমি পাওয়ার চাই, ক্ষমতা চাই। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে দুনিয়ায়, তাদের প্রথম চাহিদা থাকবে এইটা, যে যা করো করো আমি ক্ষমতা চাই। আপনি ভিডিও দেখবেন, এই কথা বলছেন না কেন? এটা বলে নাই নির্বাচন করো করো না করো আমি জানি না, আমি ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। এই কথাটা কার? শয়তানের। বলেন বলেন। আর শয়তান যার উপরে ভর করে তার। তাহলে বোঝা যাচ্ছে শয়তানের দেশে একজনের উপরে ভর করেছিল, সে যাই হোক। 2 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আদম আলাইহিস সালামের তাওবা কবুল হওয়ার পেছনে প্রথম শর্ত তিনি স্বীকৃতি দিয়েছিলেন অপরাধের। আমরা যেহেতু আদমের সন্তান, গোপনে না, কোনো কামরায় ঘরের ভেতরে না, প্রকাশ্যে আজকে জনসম্মুখে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি আল্লাহ আমরা অপরাধী। বলেন তো মন থেকে, আল্লাহ আমরা অপরাধী। আমরা অপরাধী না? এই কথা বলেন না কেন? এটা বলতে লজ্জা করে? বলেন আমরা কি? আরো জোরে। আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আমরা অপরাধী। 2 নম্বরে আমাদের অনুশোচনা আছে, অনুতপ্ত হয়েছি আমরা। 3 নম্বরে জীবনে যে ভুলের ভেতরে ছিলাম, কোনদিন এরকম ভুলে আমি আর যাব না, আল্লাহ তুমি আমারে মেনে নাও। হযরত আদম আলাইহিস সালাম যে মোনাজাত করেছিলেন, নবীজি বলেছেন কোন আদম সন্তান কিয়ামত পর্যন্ত যদি এই মোনাজাতটা আল্লাহকে শোনায়, মহান আল্লাহ আদম নবীর মতো তাকেও মাফ করে দেবে। জবান খুলে আদম নবীর ওই মোনাজাতটা বলেন, রব্বানা যালামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছিলেন এই কথাগুলোতে,
আদম নবীর শুধু তাওবা কবুলই করেননি, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে এত বেশি খুশির সংবাদ ওই সময় দিয়েছিলেন, আদম শুধু তোমাকে আজকে মাফ করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি যারা আসবে তারাও যদি অপরাধ ভুল করার পরে এভাবে স্বীকৃতি দিতে পারে, স্বীকার করতে পারে, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শয়তানের চরিত্রটা পুরা উল্টা, অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া দূরের কথা, আরো আর্গুমেন্ট পেশ করে। আমরা এরকম কোন শর্ত সামনে নিয়ে আসব? বলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, সন্তান অপরাধ করেছে তুমি, ওই মহিলার কাছে, মেয়েটার কাছে আগে মাপ চাও। তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ছেলেটা তো ভুল করেই ফেলেছে, এই মেয়েটা গরিবের মেয়ে, ওকে পুনর্বাসনের জন্য যা লাগে আমি আমার নিজের থেকে দিয়ে দেব, আমার ছেলেকে মাফ করে দেন। হযরতে ওমর বলে, সন্তান আমার, তোমার যেমন মায়া লাগে আমারও মায়া লাগছে, কিন্তু আমার সামনে আল্লাহর বিধান, এটাকে আমি পার করার ক্ষমতা রাখি না। কাজীকে ডাক দিয়ে বললেন, বিচার যেটা আছে কোরআনে আরম্ভ করো, জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কাজী আরম্ভ করেছে আয়াত অনুযায়ী 100টা বেত মারা লাগবে। তাফসীরের ভেতরে আমি পেয়েছি 80টা মারার পরে সন্তান প্রায় মারা গেছে। স্ত্রী পা জড়িয়ে বলে, খলিফা আজকের মতো ছেলেকে ছেড়ে দেন, বাকি 20টা আছে ওটা কালকে মারবেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী, কোরআনের আয়াতের মাঝে আমার আল্লাহ ওয়া দেয়নি, মিয়াতা ওয়া জালদা দেয়নি, একবারেই মিয়াতা জালদা আছে। মাঝখানে যেহেতু আল্লাহ থামেননি, আল্লাহর চাইতে আমি বাবা আমার সন্তানের ওপরে মায়া অত বেশি না, সুতরাং আমারও থামার কায়দা নেই। মারা যখন গেছে কবরের ভেতরে নিজেই রাখলেন, জল্লাদকে ডাক দিয়ে বললেন, দাও আমার হাতে চাবুকটা দাও, চামড়ার চাবুক। কবরের ওপরে তিনি বাকি 20টা নিজে মারলেন। কবরের মাটিগুলো 2টা ভাগ হয়ে যাচ্ছে, 100টা পরিপূর্ণ করে তিনি বাড়িতে গেলেন। সন্তান যে বিছানায় থাকে, যে বালিশ নিয়ে ঘুমিয়ে থাকে, বালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি হাওমাও করে কাঁদছেন। স্ত্রী এসে বলে, খলিফা এত করে নিষেধ করলাম যে আজকের মতো থাক, বাকিটা কালকে মারবেন, আপনি শুনলেন না, কবরের ওপরে মারলেন। 100টা পরিপূর্ণ করে এসে এখন বালিশ নিয়ে কাঁদতেছেন, আপনি মানুষ? হযরত ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমিও তো বাবা, আমারও মায়া আছে, এতক্ষণ যা করেছি আল্লাহর বিধান, এখন যেটা করছি এটা আমার মহব্বত, আমি ওই আল্লাহর উপরে 100 ভাগ পূর্ণ আস্থা নিয়ে কাজ করেছি। কোরআনে কারীম দিয়ে যে বিচার আমি দুনিয়ায় করে দিলাম, কিয়ামতের দিন এই বিচার আমার আল্লাহর ডবল করে করবে না। আমার বড় আশা, আমার সন্তান আবু শামাকে সাথে নিয়ে আমি কিয়ামতে আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমি 2 বাপ বেটায় জান্নাতে যেতে পারবো। ফরিদপুরবাসী আমরা এইটা চাই, ন্যায় বিচারে দেশে যদি কায়েম হয়, কে ছেলে কে দরবেশ কোনো দেখা দেখি হবে না, সবার জন্য আইন সমান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আর একবার বলছি আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা রবিউল আউয়াল মাস, এই জন্য আমরা বেছে নিচ্ছি রবিউল আউয়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা এবং মানার জন্য। সূরা আহজাব 21 নম্বর আয়াতে